ছেলে ইদানিং ফিটনেস সেন্টারে যায়। স্বাস্থ্য ভালো রাখতে চায়, শরীর চর্চা করে। আমি খুশি হই যে সে হেলথ কনশাস হয়েছে। একদিন বলল, মা তুমিও আমার সাথে চলো। জিমে দুজনে একসাথে এক্সারসাইজ করব। আমি রাজি হলাম। আমারও ওজন একটু বেড়ে গেছে, হাঁটাচলা দরকার। জিমে গিয়ে সে আমাকে কিছু এক্সারসাইজ শেখাল। সরল ব্যায়াম আমি করতে পারব এমন। ট্রেডমিলে হাঁটতে দিল, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শেখাল। ট্রেডমিলে হাঁটতে হাঁটতে হঠাৎ আমার পা মচকে গেল। গতি বেশি ছিল, সামলাতে পারলাম না। আমি আর্তনাদ করে উঠলাম। ছেলে আমাকে ধরে ফেল। কি হয়েছে মা? পা মচকে গেছে। সে আমাকে ধরে একটা বেঞ্চে বসাল। হ্যাঁ, ব্যথা করছে, আমি বললাম। সে আমার পায়ে হাত বুলাতে লাগল। কোথায় ব্যথা? এখানে? হ্যাঁ, গোড়ালিতে, আমি বললাম। জিম থেকে ফিরে বাড়িতে এসে সে আমাকে বিছানায় শুইয়ে দিল। পায়ে বরফ দিল, তারপর একটু পরে গরম তেল নিয়ে এসে মালিশ করতে লাগল। আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম। ছেলে খুব যত্ন করে আমার পায়ে মালিশ করছিল। হঠাৎ আমার পায়ে মালিশ করতে করতে সে বলল, মা আমি সারা জীবন তোমার যত্ন নিতে চাই। তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই, বিয়ে করতে চাই। পায়ের ব্যথায় আমি চোখ বন্ধ করলাম। শুনতে পেলাম, কিন্তু উত্তর দেওয়ার শক্তি ছিল না আমার। ব্যথায় চোখে জল এসে গেল। পায়ের ব্যথা নাকি ছেলের কথায়? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম তৌফিক খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর তানিয়া। রিয়াদ 18 বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। আমি মীরা খান। গত রাতের ঘটনাটি এখনও আমার মাথা থেকে যাচ্ছে না। সবকিছু এত অদ্ভুত ছিল যে এখনও বিশ্বাস হচ্ছে না। আমার ছেলে রিয়াদ গত কয়েক মাস ধরে খুব অদ্ভুত আচরণ করছিল। সকালে উঠে প্রথমেই বাইরে বেরিয়ে যেত। বলতো জিমে যাচ্ছে। কিন্তু আমার সন্দেহ হয়েছিল। জিমে যাওয়ার জন্য এতটা উৎসাহ কেন? আগে তো সে এত হেলথ কনশাস ছিল না। একদিন আমি তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নিলাম। সকালে সে বেরিয়ে গেলে আমিও পিছু পিছু গেলাম। দেখলাম সে সত্যিই জিমে যাচ্ছে। কিন্তু জিমের বাইরে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে কথা বলছে। মেয়েটা দেখতে বেশ সুন্দর। আমার মনে সন্দেহ হল, এই মেয়েটাকে নিয়ে কি রিয়াদের এত ব্যস্ততা? পরদিন সকালে রিয়াদ আমাকে বলল, মা তুমিও আমার সাথে জিমে চলো। একসাথে এক্সারসাইজ করব। আমি রাজি হলাম। আসলে আমার উদ্দেশ্য ছিল ওই মেয়েটাকে দেখা। জিমে গিয়ে আমি চারপাশে তাকালাম। সেই মেয়েটা ছিল না। রিয়াদ আমাকে কিছু সহজ ব্যায়াম শিখাল। ট্রেডমিলে হাঁটতে দিল। আমি হাঁটতে হাঁটতে চারদিকে তাকাচ্ছিলাম সেই মেয়েটাকে খুঁজতে। হঠাৎ করে আমার পা মচকে গেল। গতি বেশি ছিল, সামলাতে পারলাম না। আমি চিৎকার করে উঠলাম। রিয়াদ দৌড়ে এসে আমাকে ধরল। কি হয়েছে মা? ব্যথা পেয়েছ? সে আমাকে একটা বেঞ্চে বসাল। পা মচকে গেছে, আমি বললাম। কোথায় ব্যথা? দেখি। সে আমার গোড়ালিতে হাত দিল। এখানে ব্যথা করছে, আমি গোড়ালি দেখালাম। জিম থেকে বাড়ি ফেরার পথে রিয়াদ আমাকে কাঁধে ভর দিয়ে হাঁটাল। বাড়িতে পৌঁছে সে আমাকে বিছানায় শুইয়ে দিল। তারপর রান্নাঘর থেকে বরফ নিয়ে এসে আমার পায়ে লাগাল। মা ব্যথা কমেছে? সে জিজ্ঞেস করল। একটু, আমি বললাম। সন্ধ্যায় সে গরম তেল নিয়ে এলো। মা পাটা তুলে দাও। মালিশ করে দিচ্ছি। আমি পা তুলে দিলাম। রিয়াদ খুব যত্ন করে আমার পায়ে তেল মাখিয়ে মালিশ করতে লাগল। তার হাতের স্পর্শ খুব নরম ছিল। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। মা তুমি কেমন আছো? রিয়াদ মালিশ করতে করতে জিজ্ঞেস করল। ভালো, আমি বললাম। মা আমি তোমাকে কিছু বলতে চাই, রিয়াদ বলল। আমি চোখ খুলে তাকালাম। কি বলবি? রিয়াদ একটু থামল। তারপর বলল, মা আমি সারা জীবন তোমার যত্ন নিতে চাই। তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই, বিয়ে করতে চাই। আমি হতবাক হয়ে গেলাম। কি বলছে সে? আমি তার মা, সে আমার ছেলে। কিভাবে এমন কথা বলতে পারে? রিয়াদ তুই কি বলছিস? আমি বললাম।
মা, আমি সিরিয়াস। আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একটা মানুষ হিসেবে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মাথা ঘুরে গেল। এ কি শুনছি? আমার ছেলে আমাকে বিয়ে করতে চায়? তুই পাগল হয়ে গেছিস, আমি বললাম। না মা, আমি পাগল হইনি। আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি কিছু বলতে পারলাম না। শুধু তার দিকে তাকিয়ে রইলাম। মা, তুমি কিছু বলো, রিয়াদ বলল। আমি উঠে বসলাম। রিয়াদ, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি তোর মা। তুই আমার ছেলে। আমরা কিভাবে বিয়ে করব? মা, সমাজে অনেক কিছুই হয়। আমরাও পারব। রিয়াদ, থাম। এইসব বাজে কথা বন্ধ কর। তোর বাবা এসে গেলে কি বলবো? মা, বাবাকে আমি বুঝিয়ে বলব। আমি উঠে দাঁড়ালাম। পা এখনও ব্যথা করছিল, কিন্তু আর শুয়ে থাকতে পারছিলাম না। রিয়াদ, তুই আমার কাছ থেকে দূরে থাক। আর এইসব বাজে কথা বলিস না। মা, তুমি রেগে গেলে? আমি তো শুধু সত্যি কথা বললাম। আমি রুম থেকে বেরিয়ে গেলাম। মনটা খুব খারাপ হয়ে গেল। আমার ছেলে কি ভাবছে? এ কেমন কথা? রাতে তৌফিক বাড়ি ফিরল। আমি তাকে কিছু বললাম না। কি বলবো? আমার ছেলে আমাকে বিয়ে করতে চায়, এমন কথা কিভাবে বলবো? পরদিন সকালে রিয়াদ আমার কাছে এসে বলল, মা, আমি কাল রাতে অনেক ভেবেছি। আমি জানি আমার কথা তোমার কাছে অদ্ভুত লেগেছে। কিন্তু আমি সিরিয়াস। রিয়াদ, থাম। আর এইসব কথা বলিস না। মা, তুমি আমার কথা শোনো। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি হাত দিয়ে কান বন্ধ করলাম। আমি কিছু শুনতে চাই না। মা, আমি জানি এটা সহজ নয়। কিন্তু আমরা পারব। আমি তোমাকে খুশি রাখব। সেদিন আমি রিয়াদের সাথে কোনো কথা বললাম না। কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। তৃতীয় দিন রিয়াদ আমার কাছে এসে বলল, মা, তুমি আমার উপর রাগ করো না। আমি কিন্তু তোমার ভালোর জন্যই ভাবছি। আমার ভালো? তুই আমার ভালো জানিস? হ্যাঁ মা। আমি জানি বাবা তোমার সাথে কেমন ব্যবহার করে। তিনি তোমাকে কতটা অবহেলা করেন। আমি তোমাকে সেই অবহেলা থেকে মুক্তি দিতে চাই। এই কথা শুনে আমি চমকে গেলাম। তৌফিক সত্যিই আমার সাথে ভালো ব্যবহার করে না। সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমার কথা শোনে না। রিয়াদ, তুই এইসব কথা বলিস না। তোর বাবা ভালো মানুষ। ভালো মানুষ? মা, তিনি কখন তোমার খোঁজ নেন? কখন তোমার সাথে সময় কাটান? আমি দেখি তুমি কত একা থাকো। আমি কিছু বলতে পারলাম না। রিয়াদের কথা সত্যি। মা, আমি তোমাকে সেই একাকিত্ব থেকে মুক্তি দিতে চাই। আমি সবসময় তোমার পাশে থাকব। আমার চোখে জল এসে গেল। রিয়াদের কথায় সত্যি আছে। তৌফিক আমার সাথে সময় কাটায় না। আমি সত্যিই একা। কিন্তু রিয়াদ, এটা ভুল। আমি তোর মা। মা ছেলের সম্পর্কের চেয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক আলাদা। আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। একজন সুন্দর নারী। আমি আর কোনো কথা বলতে পারলাম না। মনের মধ্যে একটা ঝড় চলছিল। সেদিন রাতে আমি ভাবলাম, রিয়াদের কথায় কি সত্যি আছে? আমি কি সত্যিই একা? তৌফিক কি আমাকে অবহেলা করে? পরদিন সকালে তৌফিক অফিসে যাওয়ার সময় আমি তাকে বললাম, তুমি আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে? আমার সাথে কথা আছে। কি কথা? এখনই বলো। না, সন্ধ্যায় বলবো। আমি আজ দেরি করে আসব। ক্লায়েন্টের সাথে মিটিং আছে। তৌফিক বেরিয়ে গেল। আমি বুঝলাম রিয়াদের কথা ঠিক। তৌফিক আমার জন্য সময় নেই। সেদিন দুপুরে রিয়াদ আমার কাছে এসে বলল, মা, তুমি ভেবে দেখেছ? কি ভাবব? আমার কথা। আমি তোমাকে বিয়ে করার কথা বলেছিলাম। আমি তার দিকে তাকালাম। রিয়াদ, এটা ভুল। কেন ভুল? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো। আমরা একসাথে থাকতে পারি। কিন্তু আমি তোর মা। মা, এই সমাজে অনেক কিছুই হয়। আমাদের মতো সম্পর্ক আছে। আমি ইন্টারনেটে খোঁজ নিয়েছি। আমি অবাক হলাম। তুই ইন্টারনেটে খোঁজ নিয়েছিস? হ্যাঁ মা। অনেক জায়গায় এরকম সম্পর্ক আছে। এটা অস্বাভাবিক কিছু নয়।
আমি কিছু বলতে পারলাম না। মা, তুমি আমার সাথে একটা পরীক্ষা কর। আমার সাথে কয়েকদিন স্বামী স্ত্রীর মতো থাকো। দেখো কেমন লাগে গি। স্বামী স্ত্রীর মতো? মানে? মানে আমি তোমার সব যত্ন নেব, তোমার সব প্রয়োজন মেটাব। তুমি দেখবে আমি কত ভালো রাখতে পারি। আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে মনে হচ্ছে এটা ভুল, অন্যদিকে মনে হচ্ছে রিয়াদ আমাকে সত্যিই ভালোবাসে। ঠিক আছে, আমি বললাম। কিন্তু শুধু পরীক্ষা গো। রিয়াদের মুখ উজ্জ্বল হয়ে গেল। সত্যি মা? তুমি রাজি? হ্যাঁ, কিন্তু শুধু দেখার জন্য। ধন্যবাদ মা। আমি তোমাকে খুশি রাখব। সেদিন থেকে রিয়াদ আমার সব কাজ করতে লাগল। সকালে উঠে আমার জন্য চা বানিয়ে দিত, আমার পছন্দের খাবার রান্না করত, সারাদিন আমার পাশে থাকত। প্রথম কয়েকদিন খুব অদ্ভুত লাগছিল, কিন্তু ধীরে ধীরে ভালো লাগতে লাগল। রিয়াদ সত্যিই আমার খুব যত্ন নিচ্ছিল। একদিন সন্ধ্যায় রিয়াদ আমার পাশে বসে বলল, মা, কেমন লাগছে? ভালো, আমি বললাম। মা, আমি তোমাকে একটা কথা বলি? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে নয়, একটা মানুষ হিসেবে গি। আমি তার দিকে তাকালাম। তার চোখে সত্যিই ভালোবাসা দেখলাম। রিয়াদ, কিন্তু এটা ভুল। কেন ভুল? আমরা দুজনেই খুশি। আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো। সত্যি কথা বলতে কি, আমিও রিয়াদকে ভালোবাসতে শুরু করেছিলাম। শুধু ছেলে হিসেবে নয়, একটা মানুষ হিসেবে। কিন্তু হঠাৎ করে আমার মাথায় একটা কথা এলো। আমি বুঝলাম যে রিয়াদ আসলে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সে আসলে আমার পয়সার জন্য এসব করছে। আমার জমানো টাকার কথা সে জানে। আমি রিয়াদকে বললাম, রিয়াদ, তুই আসলে কি চাস? কি মানে? তুই কি আমার টাকার জন্য এসব করছিস? রিয়াদ চমকে গেল। না মা, আমি টাকার জন্য নয় গে। তাহলে কেন? হঠাৎ করে তোর এই পরিবর্তন কেন? রিয়াদ কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, আমি তোমাকে সত্যি কথা বলি। আমি একটা মেয়েকে ভালোবাসি। তার সাথে বিয়ে করতে চাই। কিন্তু তার বাবা মা অনেক যৌতুক চায়। আমার কাছে টাকা নেই। আমি বুঝলাম। তাহলে তুই আমার কাছ থেকে টাকা চাস? হ্যাঁ মা। আমি জানি এটা ভুল। কিন্তু আমি খুব বিপদে আছি। আমি হতাশ হয়ে গেলাম। আমি ভেবেছিলাম রিয়াদ সত্যিই আমাকে ভালোবাসে। কিন্তু সে শুধু টাকার জন্য এসব করেছে। কত টাকা লাগবে? আমি জিজ্ঞেস করলাম। 5 লাখ টাকা। আমার কাছে সেই টাকা আছে। আমি অনেক দিন ধরে জমিয়েছি। ঠিক আছে, আমি বললাম। আমি তোকে টাকা দেব। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুই আমার সাথে আর এরকম ব্যবহার করবি না। আমি তোর মা, তুই আমার ছেলে। এটা ভুলে যাস না। রিয়াদ মাথা নিচু করল। দুঃখিত মা। আমি ভুল করেছি। পরদিন আমি ব্যাংক থেকে 5 লাখ টাকা তুলে রিয়াদকে দিলাম। সে খুশি হয়ে গেল। ধন্যবাদ মা। আমি কখনো এটা ভুলব না। 3 মাস পর রিয়াদের বিয়ে হল। সে সত্যিই সেই মেয়েটাকে বিয়ে করল। বিয়ের দিন আমি খুশি ছিলাম। আমার ছেলে সুখী হয়েছে। কিন্তু আমার মনের মধ্যে একটা খালিত্ব রয়ে গেল। সেই কয়েকদিনের অভিজ্ঞতা আমি ভুলতে পারছিলাম না। বিয়ের পর রিয়াদ তার স্ত্রী সুমাইয়াকে নিয়ে আলাদা ফ্ল্যাটে চলে গেল। আমি আবার একা হয়ে গেলাম। তৌফিক আগের মতোই ব্যস্ত। আমার সাথে কথা বলার সময় নেই। একদিন রিয়াদ বাড়িতে এলো। আমি তাকে দেখে খুশি হলাম। কেমন আছিস? আমি জিজ্ঞেস করলাম। ভালো আছি মা। তুমি কেমন আছো? ভালো। রিয়াদ একটু থেমে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি যা করেছিলাম সেটা ভুল ছিল। কোনো ব্যাপার নেই। সেসব ভুলে যাও। মা, কিন্তু আমি একটা কথা বলতে চাই। সেই কয়েকদিন আমি তোমার সাথে যেভাবে ছিলাম সেটা ভালো লেগেছিল। আমি বুঝতে পেরেছিলাম তুমি কত একা। আমি কিছু বলতে পারলাম না। মা, আমি জানি আমি আর তোমার সাথে সেভাবে থাকতে পারব না। কিন্তু আমি চাই তুমি খুশি থাকো। বাবার সাথে তোমার সম্পর্ক ভালো করার চেষ্টা করব। কিভাবে? তোর বাবা তো আমার কথা শোনেই না। মা, তুমি একটা কাজ কর। বাবার সাথে কোথাও ঘুরতে যাও। হানিমুন করক। আমি হেসে ফেললাম। এই বয়সে হানিমুন? কেন নয়? তোমার বয়স তো খুব বেশি না।
তুমি এখনো সুন্দর গু। সেদিন রাতে আমি তৌফিকের সাথে কথা বললাম। তুমি কি আমার সাথে কোথাও ঘুরতে যাবে? কোথায় যেতে চাও? যেখানে খুশি। আমরা তো কখনো একসাথে ঘুরতে যাইনি। তৌফিক ভাবল। ঠিক আছে। আগামী মাসে কক্সবাজার যাব। আমি খুশি হলাম। অনেক দিন পর তৌফিক আমার কথা শুনো। কক্সবাজারে গিয়ে আমরা সত্যিই ভালো সময় কাটালাম। তৌফিক আমার সাথে অনেক কথা বলল। সমুদ্রের তীরে হাঁটলাম। রেস্তোরাঁও খেলাম। মীরা, আমি তোমাকে অবহেলা করেছি, তাই না? একদিন সকালে তৌফিক বলল। তুমি কাজ নিয়ে ব্যস্ত থাকো। সেটা বুঝিও। না, এটা অজুহাত। আমি তোমার সাথে সময় কাটানো উচিত ছিল। সেদিন থেকে তৌফিক আমার সাথে ভালো ব্যবহার করতে লাগল। অফিস থেকে ফিরে আমার সাথে কথা বলত। সপ্তাহান্তে আমাকে নিয়ে বাইরে যেত। আমি খুশি হলাম। আমার সংসার আবার ঠিক হয়ে গেল। কিন্তু একদিন রিয়াদ এসে আমাকে বলল, মা, আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমার স্ত্রী গর্ভবতী। কিন্তু ডাক্তার বলেছেন বাচ্চা নিতে অনেক খরচ হবে। আমার কাছে টাকা নেই। আমি বুঝলাম রিয়াদ আবার টাকা চাইছে। কত টাকা লাগবে? 2 লাখ। আমি সেই টাকা আছে। কিন্তু আমি দিতে চাইলাম না। রিয়াদ বারবার আমার কাছ থেকে টাকা নিচ্ছে। রিয়াদ, তুই চাকরি কর। নিজের খরচ নিজে চালাগু। মা, আমি চাকরি খুঁজছি। কিন্তু এখনো পাইনি। তাহলে তোর শ্বশুর বাড়ি থেকে সাহায্য নে। তারা সাহায্য করতে পারবে না। আমি কিছুক্ষণ ভাবলাম। তারপর বললাম, ঠিক আছে। আমি তোকে টাকা দেব। কিন্তু এটাই শেষ। রিয়াদ খুশি হয়ে গেল। ধন্যবাদ মা। আমি তাকে 2 লাখ টাকা দিলাম। 6 মাস পর রিয়াদের একটা ছেলে হল। আমি দাদি হলাম। খুব খুশি হলাম। কিন্তু আবার রিয়াদ এসে টাকা চাইল। এবার বলল বাচ্চার খরচের জন্য টাকা লাগে। আমি বুঝলাম রিয়াদ আমাকে ব্যবহার করছে। সে জানে আমি তাকে টাকা দেব। এবার আমি তাকে টাকা দিতে অস্বীকার করলাম। না রিয়াদ, আমি আর তোকে টাকা দেব না। তুই নিজের দায়িত্ব নিজে নে। কি? রিয়াদ রেগে গেল। মা, তুমি আমাকে সাহায্য করবে না? আমি তোকে অনেক সাহায্য করেছি। এবার তুই নিজের পায়ে দাঁড়াও। সেদিন থেকে রিয়াদ আমার সাথে খারাপ ব্যবহার করতে লাগল। আমার বাড়িতে আসত না। ফোনে কথা বলত না। আমি দুঃখ পেলাম। কিন্তু আমি বুঝলাম যে আমার সিদ্ধান্ত ঠিক। রিয়াদকে নিজের দায়িত্ব নিতে হবে। 1 বছর পর রিয়াদ একটা চাকরি পেল। সে আমার কাছে এসে ক্ষমা চাইল। মা, আমি ভুল করেছি। আমি তোমাকে ব্যবহার করেছি। কোনো ব্যাপার নেই। তুই এখন ভালো আছিস, এটাই বড় কথা। মা, আমি তোমাকে একটা কথা বলি। যখন আমি তোমাকে বিয়ে করার কথা বলেছিলাম, সেটা শুধু টাকার জন্য ছিল না। আমি চমকে গেলাম। মানে? আমি সত্যিই তোমাকে ভালোবাসতাম। একটা মানুষ হিসেবে। কিন্তু আমি জানতাম এটা ভুল। তাই টাকার অজুহাত দিয়েছিলাম। আমি কিছু বলতে পারলাম না। মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু সত্যি কথা। আমি তোমাকে সুখী দেখতে চাই। সেদিন রিয়াদ চলে যাওয়ার পর আমি অনেক ভাবলাম। রিয়াদের কথা কি সত্যি? সে কি সত্যিই আমাকে ভালোবাসত? কিন্তু এসব ভাবার দরকার নেই। রিয়াদ এখন সুখী। আমিও সুখী। তৌফিকের সাথে আমার সম্পর্ক ভালো। আজ আমার 5 বছর হয়ে গেল। রিয়াদের আরেকটা বাচ্চা হয়েছে। এবার মেয়ে। আমি খুব খুশি। তানিয়া এখন 15 বছর বয়সী। সে খুব ভালো ছাত্রী। আমি তার উপর গর্বিত। তৌফিক এখন অবসর নিয়েছে। আমাদের অনেক সময় আছে একসাথে কাটানোর জন্য। কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় সেই কয়েকদিনের কথা। রিয়াদ কিভাবে আমার যত্ন নিয়েছিল। কিভাবে আমাকে ভালোবেসেছিল। আমি জানি এটা ভুল ছিল। কিন্তু সেই অনুভূতি আমি ভুলতে পারি না। হয়তো জীবনে কিছু অভিজ্ঞতা থাকে যেগুলো আমরা ভুলতে পারি না। ভালো হোক বা খারাপ হোক। রিয়াদের সাথে সেই কয়েকদিনের অভিজ্ঞতা আমার জীবনের একটা রহস্য হয়ে থাকবে। যেটা আমি কাউকে বলতে পারব না। কিন্তু আমি জানি যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি রিয়াদের মা। সে আমার ছেলে। এই সম্পর্ক কখনো বদলানো উচিত নয়।
আজ যখন আমি এই গল্প বলছি আমার মন অনেক হালকা লাগছে। এতদিন এই রহস্য আমার মনের মধ্যে চেপে রেখেছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে কিছু জিনিস মনের মধ্যে চেপে রাখা ঠিক নয়। সেগুলো বের করে দিতে হয়। আমার গল্প শেষ। আশা করি আপনারা আমার গল্প শুনে কিছু শিখতে পেরেছেন। জীবনে অনেক রকম পরিস্থিতির সামনে আমাদের পড়তে হয়। কিন্তু সবসময় সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। ভালোবাসা একটা সুন্দর জিনিস। কিন্তু সেই ভালোবাসা যেন ভুল জায়গায় না যায়। আমি মীরা খান। এটা আমার গল্প। আমার রহস্যময় অভিজ্ঞতার গল্প। ধন্যবাদ সবাইকে।